হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান হোসেন। আগামী 17 জুন 2022 শুক্রবার যারা বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন সকলের প্রতি রইল আমার অনেক 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 দোয়া এবং ভালোবাসা। যেহেতু আর একদিন পরেই বার কাউন্সিল পরীক্ষা, সঙ্গত কারণে আপনারা একটু নার্ভাস, কিন্তু প্রিয় বন্ধুরা, এই নার্ভাসনেস কিন্তু আপনাকে পরীক্ষায় পাশ করাবে না। যেহেতু পরীক্ষার মাত্র আর একদিন বাকি, আমার সাজেশন হচ্ছে যে আপাতত আর কোনো পড়াশোনা দরকার নাই। আপনাদের যে প্রিপারেশন আছে, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আপনারা পরীক্ষায় পাশ করে যাবেন। কারণ এই সামনের এই একদিনের প্রিপারেশন আপনাকে পরীক্ষায় পাশ করাতে পারবে না। এখন আপনি যতই বইয়ের দিকে তাকাবেন ততই নার্ভাস হবেন। আপনি যদি কোনো মডেল টেস্ট করতে চান, দেখবেন যে নতুন নতুন প্রশ্ন আপনার সামনে উপস্থিত হয়েছে এবং আপনি নার্ভাস হয়ে যাবেন। এবং আপনি যতটা নার্ভাস হবেন, আপনার পরীক্ষায় পাশ করার চান্স ততটাই কমে যাবে। আপনি সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে আপনি নামাজ পড়ুন, আপনি পুষ্টিকর খাবার খান, আপনার শরীরটাকে সুস্থ রাখুন, যাতে যেদিন পরীক্ষা সেদিন যেন কোনো কারণে আপনি অসুস্থ হয়ে না যান। যদি আপনি অসুস্থ হয়ে যান, তাহলে আপনার এতদিনের প্রিপারেশন, এতদিনের ইচ্ছা সব জলাঞ্জলি হয়ে যাবে। কাজেই আপনার শরীরকে সুস্থ রাখতে গেলে আপনাকে প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার খেতে হবে। আপনি দুধ খান, ডিম খান, আপনি ভালো ভালো খাবার খান এবং আপনি সময় মতো ঘুমান। আপনি অনেকে করে কি, পরীক্ষার আগের রাতে সারা বছর পড়াশোনা করে, সেই পড়াশোনায় তার কোনো কাজ হয় না। পরীক্ষার আগের রাতে তাকে কেন রাত 3টা-4টা পর্যন্ত পড়াশোনা করতে হবে, এবং পরীক্ষা যেদিন দিবেন সেদিন ভোরবেলা থেকে উঠে পড়াশোনা শুরু করে। আরে ভাই, পড়াশোনা তো আপনি জীবনে বহুত করেছেন। আপনি যে পরিমাণ পড়াশোনা করেছেন, ইনশাল্লাহ সেই পড়াশোনাটাই আপনাকে পরীক্ষায় পাশ করাবে। পরীক্ষার আগের রাতের পড়াশোনা কোনো সময় আপনাকে পাশ করাতে পারবে না। যিনি ধারণা করেন যে পরীক্ষার আগের 1 দিন 2 দিন 3 দিন পড়াশোনা করে পরীক্ষার হলে গিয়ে পাশ করবেন, তিনি কখনোই পরীক্ষায় পাশ করেন না। তো আমার ব্যক্তিগত সাজেশন হচ্ছে যে আপনি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ুন। যদি আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন তো কোরআন তেলাওয়াত করুন, এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করুন নিজের জন্য, যে আল্লাহ যেন আপনাকে সুস্থ সবলভাবে পরীক্ষার হল পর্যন্ত নিয়ে যায় এবং সুস্থভাবে আপনাকে যেন পরীক্ষাটা দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করে। আল্লাহ যদি চায় তো যে কোনোভাবেই আপনাকে পরীক্ষায় পাশ করায় নিয়ে আসবে। আপনারা ভাবছেন যে আপনার পড়াশোনা আপনাকে পরীক্ষায় পাশ করাবে, তা না। শুধুমাত্র আল্লাহ যদি চায় এবং আপনার ভাগ্য যদি আপনার সহায় হয়, তাহলে অবশ্যই আপনি পরীক্ষায় পাশ করবেন। অন্যথায় আপনি যতই পড়াশোনা করেন, যতই প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যান, দেখবেন যে একটা সিলি কারণে আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন না। এখন আমার আরেকটি পরামর্শ হচ্ছে, পরীক্ষার হলে গিয়ে আপনি কি করবেন। অনেক সময় দেখা যায় যে প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে প্রথম দিকে 4টা 5টা 6টা প্রশ্ন কমন পড়ে না, এবং ওই 4টা 5টা 6টা প্রশ্নের পিছনে সময় দিতে গিয়ে আপনার এই বাদবাকি প্রশ্নে অ্যান্সার দেওয়া হয় না। কারণ আমাদের 100 প্রশ্নে অ্যান্সার দিতে হবে মাত্র 60 মিনিটে। এর ভিতরে প্রথম 5 মিনিট সময় ব্যয় হয়ে যাবে ওএমআর শিট পূরণ করতে গিয়ে, থাকবে আর 55 মিনিট, এবং লাস্টের 5 মিনিট তাড়াহুড়ার কারণে ওই 5 মিনিট সময় শেষ হয়ে যাবে। অর্থাৎ আপনি 50 মিনিট সময় পাচ্ছেন 100টি প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য। তো আপনাকে খুবই সতর্ক থাকতে হবে সময়ের প্রতি। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমি যখন প্রশ্নপত্র হাতে পেলাম, প্রথম 5টা প্রশ্নই আমার কমন পড়েনি। তো আমি কিছুটা হতাশ হয়ে গিয়েছিলাম যে হয়তো আমার পরীক্ষায় পাশ হবে না, কিন্তু আমি মনোবল হারাইনি এবং নার্ভাস হইনি, যেটাই আমাকে পরীক্ষায় পাশ করতে সাহায্য করেছে। যেমন প্রথম 5টা প্রশ্ন যখন আমি পারি নাই, আমি প্রথম 5টা প্রশ্ন করছি কি, একটু মার্ক করে রাখছি যে আমি যদি পরবর্তীতে সময় পাই তাহলে এই প্রথম 5টা প্রশ্ন আমি টাচ করব। তারপরের দিকে আমি যখন 6 নম্বর প্রশ্ন থেকে যখন অ্যান্সার করা শুরু করলাম, দেখলাম যে মোটামুটি কমন, সবই ম্যাক্সিমামই কমন আসছে। তো আপনাকে করবে কি, বার কাউন্সিল আসলে চায় না যে আপনি পরীক্ষায় পাশ করুন। বার কাউন্সিল যত কম সংখ্যক লোককে অ্যাডভোকেট বানাবে, তত তাদের জন্য সুবিধা। তো এজন্য তারা এরকম একটি কনফিউজড করার জন্য প্রথমে কঠিন কঠিন প্রশ্নগুলো দিয়ে দেয়। তো আপনি ঘাবড়াবেন না। আপনি যে প্রশ্নটা পারেন না, ওই প্রশ্নের পিছনে আপনি 2 সেকেন্ড সময়ও ব্যয় করবেন না। আপনি পরের প্রশ্নে চলে যাবেন, নেক্সট প্রশ্নে গিয়ে দেখবেন কি যে সামনের দিকে আপনার অনেক সহজ সহজ প্রশ্ন আসছে। কারণ বার কাউন্সিল পরীক্ষায় মোটামুটি 30 থেকে 40 মার্কের প্রশ্ন থাকে, খুবই ইজি। কিন্তু আমাদের মধ্যে অনেক স্টুডেন্ট করে কি, প্রথম কঠিন কঠিন প্রশ্নগুলো নিয়ে টেনশান করে, নার্ভাস হয়, এবং এগুলা নিয়ে এত বেশি চিন্তা করে যে পরের দিকের এই সহজ প্রশ্নগুলো অ্যান্সার করার সময় তারা হাতে থাকে না। তো
আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে যেই প্রশ্নটি আপনি 100% কনফিডেন্ট যে এইটার অ্যান্সার এইটাই হবে এবং এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, আপনি সেই প্রশ্নের অ্যান্সারটা করুন। এভাবে যতগুলা প্রশ্ন আপনি 100% কনফার্ম থাকবেন আপনি দিয়ে দেন, প্রশ্নগুলো অ্যান্সার করে ফেলুন, ওএমআর শিট পূরণ করুন। এতে হবে কি, আপনি যখন শেষ পর্যন্ত সবগুলো অ্যান্সার করবেন তখন আপনি একবার কাউন্ট করুন যে আপনি কয়টা প্রশ্নের অ্যান্সার সঠিক দিলেন। কারণ আপনি যে প্রশ্নগুলো অ্যান্সার দিয়েছেন এটা কিন্তু আপনি 100% কারেক্ট। আপনার যদি 10%ও কনফিউশন থাকে অ্যান্সার দেওয়ার ব্যাপারে, সেটাও আপনি অ্যান্সার করবেন না। আপনি শুধুমাত্র 100% যেগুলো কনফার্ম সেগুলাই অ্যান্সার করবেন। তো আপনি সম্পূর্ণ প্রশ্নে অ্যান্সার করার পরে একবার কাউন্ট ডাউন করুন যে আপনার কয়টা হলো। আপনি যদি দেখেন যে আপনার 50টা প্রশ্ন সঠিক বা 60টা প্রশ্নের অ্যান্সার সঠিক হয়েছে, তাহলে আপনি ভুল করেও আর বাদবাকি যে প্রশ্নগুলো অ্যান্সার আপনি 10% কনফিউজড বা 15% কনফিউজড অথবা 50% কনফিউজড যে এটা হবে না এটা হবে, ক হবে না ক হবে, এরকম প্রশ্নের অ্যান্সার আপনি ভুল করেও দিতে যাবেন না, কারণ আপনার তো অলরেডি পাসমার্ক হয়ে গেছে। এখন যদি আপনি ওই কনফিউশনে থেকে ওই প্রশ্নগুলো অ্যান্সার দিতে যান, দেখবেন কি যে আপনার নেগেটিভ মার্কিং হয়ে যাবে, কারণ আমরা জানি যে 4টা ভুল উত্তর যদি করেন আপনার 1 মার্ক কাটা। তো আপনি ওই কনফিউশনে থেকে বাদ বাকি প্রশ্নের অ্যান্সারগুলো যখন আপনি দিতে যান তখন দেখবেন যে 5-10 মার্ক কেটে গেল। তো আপনি যে অ্যান্সারগুলো সঠিক দিয়েছেন সেখান থেকে আবার মার্ক কেটে গেল। আমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টই আসলে এই কারণে ফেল করে। সো প্রিয় বন্ধুরা, আবারও আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং আপনারা সুস্থভাবে সুন্দরভাবে পরীক্ষার হলে যান, পরীক্ষার হলে গিয়ে সুন্দরভাবে পরীক্ষা দিয়ে, কারণ আপনারা সবসময় মাথায় রাখবেন যে এমসিকিউ পরীক্ষা হচ্ছে পুলসিরাত পরীক্ষার মতো। এমসিকিউ পরীক্ষায় যদি আপনি পাশ করেন আপনার কনফিডেন্ট লেভেল অনেক বেড়ে যাবে। আপনি প্রায় 80% আপনি অ্যাডভোকেট হওয়ার পথে 80% অগ্রসর হয়ে যাবেন, কারণ এরপরে হচ্ছে রিটেন পরীক্ষা। রিটেন পরীক্ষায় আপনি লেখার মতো অনেক কিছু পাবেন, অনেক সময় পাবেন, কারণ তখন কলম থাকবে আপনার হাতে, আপনি যা ইচ্ছা লিখতে পারবেন। কিন্তু এমসিকিউ পরীক্ষায় কিন্তু আপনি সেটা পারছেন না, কারণ এখানে সঠিক উত্তরটাতেই আপনাকে অ্যান্সার করতে হবে। তারপরে ভাইবা পরীক্ষায় তো আপনার কোনো সাজেশন নাই, এটা হচ্ছে যে জাজদের সহমর্মিতা বা সহানুভূতির উপর নির্ভর করে যে আপনি ভাইবা উত্তীর্ণ হবেন কি না। কিন্তু মূল যে পরীক্ষা সেটা হচ্ছে এমসিকিউ পরীক্ষা। এমসিকিউ পরীক্ষায় যে স্টুডেন্ট পাশ করে সে অ্যাডভোকেট হবেই হবে। সো বন্ধুরা, কোনো প্রকার টেনশন করবেন না, পড়াশোনা আপাতত আর কিছুই করার দরকার নাই, যে যতটুকু পড়াশোনা করেছেন দ্যাটস এনাফ, এবং ইনশাল্লাহ অতটুকু পড়াশোনায় আপনাকে পরীক্ষায় পাশ করার ব্যাপারে পরীক্ষায় আপনাকে পাশ করিয়ে দেবে। বেশি বেশি ইবাদত বন্দেগী করুন, কোরআন তেলাওয়াত করুন, পরিবারের সকলের সাথে একটি ভালো ব্যবহার করুন। আপনি ভুলে যান যে আপনার সামনে একটি কঠিন পরীক্ষা শুক্রবারে আসতে যাচ্ছে। আপনি মনটাকে সবসময় ফ্রেশ রাখুন এবং এখন কোনোভাবে রাত জাগবেন না। আপনি 10টা 10:30টার ভিতরে রাত্রে ঘুমায় পড়ুন এবং খুব সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ুন, একটু ব্যায়াম করতে পারেন, শরীর ভালো থাকবে, এবং ভালো ভালো খাবার খান, দুধ খান, ডিম খান। তো এই হচ্ছে আজকে আপনাদের প্রতি আমার একটি ছোট্ট সাজেশন। যেহেতু আমি আপনাদের থেকে এক ধাপ এগিয়ে, কারণ আমি আগেই বার কাউন্সিল পরীক্ষায় পাশ করে গিয়েছি, আশা করছি যে আমার এই উপদেশ বা আমার এই ভালোবাসা আপনাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। তো আবারও শুক্রবারের পরীক্ষার জন্য সকলের প্রতি শুভকামনা করে শেষ করছি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।